প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026। আজকে গোটা কয়েক 2 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। যে প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে এখান থেকে অসংখ্য কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, প্রথম অধ্যায় যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো সাজেশন। 1 নম্বর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় কেন? 2 ইনসুলিন হরমোনের যে কোনো দুটি কাজ লেখো। 3 নম্বরে হচ্ছে এসিটিএইচ এর কাজ কি? 4 নম্বরে থাইরক্সিন হরমোনের কাজ লেখো। নেক্সট দেখো, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? 6 নম্বরে প্রান্তিক রক্ষা কাকে বলে? 7 নম্বরে সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। 8 এ প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? 9 নম্বর হচ্ছে রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর উপযোজন বলতে কি বোঝো? 11 মায়োপিয়া ও হাইপার মায়োপিয়া ক্ষেত্রে কোন কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এরপরে চলো দ্বিতীয় অধ্যায় যেটা জীবনের প্রবাবনতা, এখান থেকে 2 নম্বর কোশ্চেন অ্যামাইটোসিস কাকে বলে? 1 নম্বর। 2 নম্বর রয়েছে জনুক্রম কাকে বলে? 3 নম্বর হচ্ছে মাইক্রো প্রপাগেশন কাকে বলে? 4 নম্বর হচ্ছে উদাহরণ সহ ওজন ও জননের দুটি পদ্ধতি নাম লেখো। 5 নম্বরে একটি প্রাণী কোষে ও উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? 6 নম্বরে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি লেখো। 7 নম্বরে কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। 8 নম্বরে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। 9 পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। এবারে চলো 10 মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের বিভিন্ন দশাগুলির নাম লেখো। 11 মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনাটির তাৎপর্য কি বিশ্লেষণ করো। 12 অপুংজনী জনন কাকে বলে বা বলতে কি বোঝো? 13 নম্বর কোশ্চেন একটি কোষ চক্রে ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? নেক্সট 14 উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। এরপরে তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন। প্রথম 1 নম্বরে মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত এমন দুটি জিনগত রোগের নাম লেখো। 2 মেন্ডেলিফের পৃথকীভবন সূত্রটি লেখো। 3 নম্বরে এলিল কাকে বলে? 4 হিমোফিলিয়া রোগের কারণ লেখো। 5 নম্বর জিনোটাইপ ও ফিনোটাইপ কি? 6 দ্বিসংকর জনন কাকে বলে? 7 নম্বরে স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো। এরপরে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দেখে নাও। অঙ্গ ব্যবহার ও অপব্যবহার সূত্র বলতে কি বোঝো? 2 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? 3 নম্বর জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও। 4 সংযোগ রক্ষাকারী জীব বলতে কি বোঝো? 5 আর্কিওপটেরিক্স কি? 6 নম্বরে আর্কিওপটেরিক্স দুটি পক্ষী ও দুটি সরীসৃপের বৈশিষ্ট্য লেখো। 7 অপসারী অভিযোজন কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর অভিসারী অভিযোজন কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট হচ্ছে রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো, অথবা এই কোশ্চেনটা অনুরূপ আসতে পারে মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। 10 নম্বর জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? 11 নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্ত অঙ্গ কি? 12 হট ডাইলিউট স্যুপ বলতে কি বোঝো? 13 নম্বরে হ্যালডেন ও অপারিনের মতবাদ কি? 14 চার্লস ডারউইন কি জন্য বিখ্যাত? 15 চলি সুন্দরী গাছের লবণ সহনের জন্য কি কি অভিযোজন দেখা যায়? 16 জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কাকে বলে? উদাহরণ দাও। 17 জৈব অভিব্যক্তি বলতে কি বোঝো, অথবা বিবর্তন কাকে বলে? 18 যোগ্যতম উদ্বর্তন বলতে কি বোঝো? 19 নম্বর কোশ্চেন সমসংস্থ অঙ্গ কাকে বলে? 20 কোয়াসারভেট বলতে কি বোঝো? 21 শ্বাসমূল বা নিউমেটাফোর কি? এবারে শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন গুলো দেখে নাও। অ্যামিনিফিকেশন কাকে বলে? 2 নাইট্রিফিকেশন কাকে বলে? 3 ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর হচ্ছে নাইট্রোজেন কিভাবে পরিশোধিত হয় পরিবেশ দূষণ ঘটায়।
নেক্সট কোশ্চেন, দুটি নাইট্রোজেনের স্থিতিকারী ব্যাকটেরিয়া ও দুটি শৈবালের নাম লেখো। নেক্সট পেন, পিএন, পেন বলতে কি বোঝো? 7 নম্বরে ভঙ্গুর অভঙ্গুর দূষক কাকে বলে, উদাহরণ দাও। 8 প্রাথমিক ও গৌণ বায়ু দূষক কাকে বলে, উদাহরণ দাও। 9 নম্বরে গ্রিনহাউস গ্যাস হলো কি কি? এবারে 10 বায়ু দূষণ নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 11 জলদূষণের ফলে সৃষ্টি কয়েকটি ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। 12 নম্বর পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো। 13 বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার দুটি উদাহরণ দাও। 14 নম্বরে ভারতের দুটি বিরল স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। 15 জলাভূমিকে পৃথিবীর বৃক্ষ বলে কেন? 16 গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝো? 17 নম্বর সংরক্ষণের কয়েকটি কারণ উল্লেখ করো। 18 এক্সিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। 19 নম্বর নেক্সট কোশ্চেন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ধ্বংসের কারণ কি? 20 নাইট্রোজেন চক্রের দুটি গুরুত্ব লেখো। 21 মাটি দূষকের কারণ দুটি উল্লেখ করো। 22 ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যাগুলি কি কি? এরপরে বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? 25 বোটানিক্যাল গার্ডেনের উপকারিতা বা ভূমিকা কি? 26 দেখো ইনসিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। 27 চিড়িয়াখানা বা পশু সংগ্রহশালা প্রয়োজনীয়তা কি? 28 নম্বরে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 29 সিগারেটের ধোঁয়া উপস্থিত ক্ষতিকারক বায়ু দূষকগুলির নাম লেখো। নেক্সট এবং এখানে শেষ কোশ্চেন, শিল্পজাত উপায়ে নাইট্রোজেনের স্থিতিকরণ বলতে কি বোঝো? তো আজকে এই 2 মার্কের কোশ্চেনের সাজেশন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা অবশ্যই কোশ্চেন গুলো ফলো করবে, অবশ্যই কোশ্চেন গুলো প্রিপারেশন নেবে। দেখবে এখান থেকে অসংখ্য কোশ্চেন তোমরা 2 মার্কে কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।